আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এসজিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। সিরিয়া বাকি বিশ্বের জন্য হুমকি নয় বলেছেন বিদ্রোহী নেতা সারা। সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলেছেন তুরস্ক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সিরিয়া বাকি বিশ্বের জন্য হুমকি নয় বললেন বিদ্রোহী নেতা সারা। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন তার দেশ এখন যুদ্ধক্লান্ত। সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়। হুসাইন আল সারা কার্যত এখন দেশটির প্রধান। আহমেদ হুসাইন আল সারা সিরিয়ার আল জুলানি নামে বেশ পরিচিত। তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল তাহরির আল শামের নেতা। এই গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীদের জোট হয়েছে আর তাদের হাতে 2 সপ্তাহের কম সময় আগে সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের পতন হয়। রাজধানী দামেস্কে থেকে বিবিসি একটি সাক্ষাৎকার দিয়েছে আহমেদ হুসাইন আল সারা। তিনি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন। আহমেদ হুসাইন আল সারা বলেন, এখন এত কিছু ঘটে যাওয়ার পর নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নেওয়া দরকার, কেননা তারা সাবেক শাসন কাঠামো লক্ষ্যবস্তুকে বানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে না। এইচটিএস কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে আহমেদ হুসাইন আল সারা। জাতিসংঘ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা আল কায়দা থেকে বিভক্ত হয়ে আসা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 2016 সালে আল কায়দা থেকে পৃথক হয় এইচটিএস। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলেছেন তুরস্ক। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে বিভিন্ন ক্ষমতাশালীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিয়াদ এমন অবস্থান জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিদান বলেন, আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া। 8 ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এক যুগের বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল শামের সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় ওই অঞ্চল কুর্দিকদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল, কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারায় সহায়তা পুষ্ট সিরিয়ার ন্যাশনাল আর্মির মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান প্যাটেল গতকাল বুধবার সাংবাদিকদের কাছে কথা বলেন। প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে তারা স্বাগত জানান। এটি শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব সরকারি প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ করে দিবে। এর পুরো প্রক্রিয়া চলাকালে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র উৎসাহিত করবে বলে জানান প্যাটেল। তিনি বলেন, একই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান দেখানো হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র, যাতে একটি উত্তরণ কার্যকর হয়। প্যাটেল আরো বলেছেন, সম্প্রতি একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা ও অন্যান্য সাবেক কর্মকর্তা গুমের সঙ্গে ব্যাপকভাবে জড়িত ছিলেন। এই প্রতিবেদনের তথ্য জেনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। প্যাটেল আরো বলেছেন, এসব অপরাধ তদন্তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে তারা স্বাগত জানান। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা যাতে ন্যায় বিচার পান সেজন্য তারা ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করে।